হাতের সামনেই ছিল সামান্য কিছু সবজি, তাই দিয়েই বানিয়ে ফেললাম নিরামিষের রেসিপিটি। খুব সহজ ও খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায়, সুস্বাদু এবং পুষ্টিকর। এখন কথা হলো কিভাবে রান্নাটি করলাম, তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। আমি এখানে এই কয়েকটা সবজি নিয়েছি, আপনারা কম বেশি করে নিয়ে নিতেই পারেন এবং এর সাথে কয়েকটা বাড়িও দিতে পারেন। প্রথমে এগুলোকে ভালো মতন ধুয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার চলে আসি সরাসরি রান্নায়। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েই দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচের মতন পাঁচফোড়ন ও 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন আদা বাটা। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, তারপর দিয়ে দেবো পেঁপে। আলু ও পেঁপে হচ্ছে শক্ত সবজি, তাই জন্য এগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর একে একে সব সবজিগুলো আমরা দিতে থাকবো। এবার এই আলু ও পেঁপেগুলোকে ফোড়নের সাথে ভালো মতন মিশিয়ে দেবো। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। এই দেখুন, এই পটলগুলোকেও আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি। এই পটলগুলো আলু ও পেঁপের সাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই নুনটাকেও সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিতে থাকবো নরম সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি এইরকম লম্বা করে কেটে নেওয়া কাঁচকলা, তারপর দিয়ে দেবো ঠিক এরকম লম্বা করে কেটে নেওয়া বেগুন, সবশেষে দিয়ে দেবো এরকম কেটে রাখা ঝিঙে। এবার এই সম্পূর্ণ সবজিটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 10 মিনিটের মতন এটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো, যাতে এই সবজি থেকে জল ছেড়ে দেয়। কারণ আমরা এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, সবজি থেকে যে জলটা ছাড়বে সেইটাতেই সম্পূর্ণ রান্না আমরা করে নেব। ঠিক 10 মিনিট পর এবার দেখে নিই সবজিগুলোর কী পরিস্থিতি। এই দেখুন, সবজি থেকে জল ছেড়ে দিয়েছে এবং মজাও শুরু করেছে। এবার দিয়ে দেবো সামান্য কিছু মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাকে সবজির সাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আবারও 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। ঠিক এইভাবে চাপা দিয়েই সম্পূর্ণ সবজিটাকে আমরা রান্না করব। আবারও দেখে নেব সবজিগুলোর কী পরিস্থিতি। এই দেখুন, সবজি আমাদের প্রায় 50%-এর মতন হয়ে এসছে। আর কিছুক্ষণ এইভাবে চাপা দিয়ে রান্না করলে সম্পূর্ণ রান্নাটি হয়ে যাবে। তাই জন্য আবারও 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক এইভাবে চাপা দিয়েই রেখে দেবো, যাতে সবজি আরও ভালো মতন মজতেও পারে এবং সেদ্ধও হতে পারে। আবারও ফিরে আসি কিছুক্ষণ পর। আবারও ঢাকনা খুলে দেখে নেব সবজি আমাদের কেমন হলো। এই দেখুন, সবজি আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ সবজি খুব ভালো মতন মজেও গেছে। আর সবজি থেকে যে জল ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে। প্রায় রেডি আমার এই 5 মিশালি নিরামিষ সবজি। এবার ব্যাস ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি 1 চামচ। এই চিনিটাকে সবজির সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। তারপর গরম ভাত, খিচুড়ি কিংবা রুটি এটাকে পরিবেশন করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।